পানীয় জলের পাম্প অবৈধভাবে বসানোর অভিযোগ উঠল। ঘটনাটি ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতা গ্রামে। অভিযোগ, যে জমিতে পিএইচের পাম্প বসানো হচ্ছে সেই জমি নিয়ে ঝামেলা চলছে দুই পক্ষের মধ্যে। ইতিমধ্যে ধূপগুড়ি থানা সহ বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারী। এদিকে জমির মালিকের দাবি, দীর্ঘ 14 বছর ধরে আমরা এই জমিতে কৃষিকাজ করে আসছি, তখন কোনো ঝামেলা হয়নি। এখন আমাদের জমিতে পিএইচের পাম্প বসানো হচ্ছে, এখন তারা ঝামেলা করছে। জমির মালিক বিমল রায় জানান, তাদের রাস্তার দাবি ছিল, সেই দাবি আমরা মেনেও নিয়েছি, তবুও তারা ঝামেলা করছে। অন্যদিকে অভিযোগ করে দেলদার রহমান বলেন, সরকারি প্রকল্পের এই পিএইচের পানীয় জল গ্রামে ঢুকলে গ্রামের মানুষ উপকৃত হবে। আমরাও চাই গোটা গ্রামের মানুষ জল পাক, কিন্তু অবৈধভাবে এই পিএইচের পাম্প বসানো হচ্ছে আমাদের জমিতে, যার দলিল এবং রেকর্ডও রয়েছে। এবং তিনি মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীর দিকে অভিযোগ করে বলেন, অবৈধভাবে এই পাম্প বসানোর জন্য মোটা অঙ্কের টাকা নিয়েছে প্রধানের স্বামী। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মাগুরমারি 2 গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী মহেশ রায়। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। কি অভিযোগ আপনার? আমাদের অভিযোগ হচ্ছে 2 নং মাগুরমারি অঞ্চলের অন্তর্গত দক্ষিণ আলতা গ্রামে যে পিএসসি পাম্প করা হচ্ছে সেটা একবারে অবৈধভাবে করা হচ্ছে। এই পিএসসি পাম্প যে জমিটিতে হচ্ছে সেই জমিটি হচ্ছে আমাদের দলিলকৃত এবং রেকর্ডভুক্ত জমি। আমরা এই জমির মালিক হয়েছে খলিলুর রহমান, রেজাউল করিম, অফিজউদ্দিন রহমান, আনারউদ্দিন রহমান, সকলের পিতা হচ্ছে আব্দুল রহমান। এখানে 2 নং মাগুরমারি অঞ্চলের যে প্রধান সীমা রায়, তার যে বর আছে মহেশ রায়, এই অবৈধ কাজের সঙ্গে জড়িত রয়েছে। অর্থের বিনিময়ে মাগুরমারি 2 প্রধানের বর মহেশ চন্দ্র রায় এই অবৈধ পিএসসি পাম্প এখানে জোরপূর্বক করা হচ্ছে। যেখানে দক্ষিণ আলতা গ্রামের লাখ লাখ মানুষের বসবাস, সেখানে দক্ষিণ আলতা গ্রামের এক প্রান্তে পিএসসি পাম্প করা হচ্ছে অর্থের বিনিময়ে। এটার সঙ্গে জড়িত রয়েছে মাগুরমারি 2 প্রধানের বর মহেশ চন্দ্র রায়। এবং আমরা এই যে জমিটি রয়েছে, এই জমির উপর যে আমাদের ব্যক্তিগত রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আমরা 60 থেকে 70টি ফ্যামিলি এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি। এই রাস্তা দিয়ে আগে আমাদের 10 চাকা গাড়ি যাতায়াত করত। বর্তমান পরিস্থিতিতে যদি আমাদের এই পাড়ায় কোনো গর্ভবতী মহিলা কেউ যদি অসুস্থ হয়, তাদেরকে কোলে করে নিয়ে গিয়ে ওই জেলা পরিষদের রাস্তা গিয়ে গাড়িতে করে হসপিটালে নিয়ে যেতে হয়। এবং এই যে ওরা যে গার্ডওয়াল করছে, সেই গার্ডওয়াল আমরা এর আগে ওরা করতে চেয়েছিল 10/2/2024 তারিখে, তখন আমরা বাধা প্রদান করি। বাধা প্রদান করার পর ওরা আমাদের বাধা মানেনি। বাধা না মানার পরে আমরা ধূপগুড়ি পিএসে আমরা লিখিতভাবে অভিযোগ করি। তারপরে ধূপগুড়ি থানা থেকে প্রপারলি ফিল্ড ইনকোয়ারি করে, এবং তারপরেও তারা মানে না মানার পরে আমরা ধূপগুড়ি বিডিওকে লিখিত অভিযোগ করি, এবং ধূপগুড়ি যে এসডিপিও রয়েছে তাকে লিখিত অভিযোগ করি, এবং জলপাইগুড়ি এসপিকে লিখিত অভিযোগ করি। আমাদের ধূপগুড়ি বিধানসভার বর্তমান মহকুমার যে এমএলএ রয়েছেন তাকে আমরা লিখিত অভিযোগ করি। বিশেষ করে সর্বপ্রথম 2 নং মাগুরমারি অঞ্চলের প্রধানকে আমরা লিখিত অভিযোগ করি। এবং আমাদের যে জলপাইগুড়ি এসপি রয়েছে সেনাকেও আমরা লিখিতভাবে অভিযোগ করি। এই অভিযোগ করার পরেও তারা জোরপূর্বক অবৈধভাবে গায়ের জোরে এবং অর্থের বিনিময়ে ওদের সাপোর্ট করে এই অবৈধ কাজ করা হচ্ছে। আমাদের দলিল রয়েছে, ওদের আগে আমরা জমি কিনেছি, আমাদের দলিল রয়েছে, এবং বর্তমানে আমাদের রেকর্ড রয়েছে। আপনারা যদি দক্ষিণ আলতা গ্রাম মৌজায় 78 জেল টিপে প্লট নাম্বার LR প্লট নাম্বার 1131 সেটা টিপলেই আপনারা দেখতে পারবেন ওখানে হচ্ছে তপু রায়, দীপক চন্দ্র রায় 4ডি করে 8ডি জমি রয়েছে। এবং আমাদের প্রত্যেকের আমাদের 4 জন খলিলুর রহমান, রেজাউল করিম, আফিজউদ্দিন রহমান, আনারউদ্দিন রহমান 60 ডেসিমাল জমি রয়েছে। এবং 1132 প্লটে ওদের 2 ভাইয়ের মানে তপু রায়, দীপক রায়ের 7 করে 14 ডেসিমাল জমি রেকর্ড রয়েছে, এবং ওদের দলিলও 14 রয়েছে। আমাদের ওখানে মানে আমাদের যে বাবা কাকা জ্যাঠারা রয়েছে তাদেরও হচ্ছে ওখানে দলিল রয়েছে এবং রেকর্ড রয়েছে। এবং আমরা এটা ওরা যেই জমিটার উপর করছে একবারে অবৈধভাবে করছে। ওদের জমিটা 7 ডিসমাল, ওদের ওখানে না, এটা হচ্ছে ওরা ভুল বলতেছে। ওরা হচ্ছে এই পিএসসি পাম্প করার কতগুলো হচ্ছে নিয়মকানুন রয়েছে, ওরা এই নিয়মকানুন না মেনেই এটা হচ্ছে ওরা করছে। ইঞ্জিনিয়ার জমি সম্পর্কে তো কোনো কিছু জানে না, উনি কোন প্লটের উপর করছে সেটা উনি জানে না। আমি ইঞ্জিনিয়ারকে ফোন করেছি এবং ঠিকাদারকেও ফোন করেছি, ওনারা আমাকে পরিষ্কারভাবে বলেছিল আমরা তো জমি জায়গা সম্পর্কে কোনো কিছু জানি না, আপনাদের ওইদিকে যে আপনাদের যে ল্যান্ডটা রয়েছে ওইদিকে আমরা কোনো রকম কাজকর্ম করবো না। কিন্তু তারপরেও ওরা জোর জবরদস্তি করে করছে। এখন তো একটা সরকারি এখানে ওই যে অর্থের বিনিময়ে দিয়েছে,
আমাদের বর্তমান আমাদের 2 নং মাগুরমারি অঞ্চলের যে সমস্ত নেতৃত্ব রয়েছে এবং বিশেষ করে মাগুরমারি টুর প্রধান এবং তার যে গড় এটার সঙ্গে জড়িত রয়েছে, তারা জমিটিকে এনকোয়ারি না করে ভেরিফিকেশন না করে কার জমিতে দেওয়া হচ্ছে, তাদের আদৌ দলিল আছে কি না, তার কতটা জমি রয়েছে, কোনো কিছু ইনকোয়ারি না করে অর্থের বিনিময়ে এটা দেওয়া হয়েছে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে সরকারি আধিকারিকরাও কি যুক্ত রয়েছে? একদম 100%। ইনকোয়ারি না করে দিলে কেমন করে অন্যের জমিতে ওনারা হচ্ছে পিএসসি পাম্প করছে এবং আমাদের দলিল কিনে এবং রেকর্ডভুক্ত জমির উপর আমাদেরই দখল রয়েছে এবং ওরা তো জোরপূর্বক ওখানে হচ্ছে এই যে পিএসসির ইঞ্জিনিয়ার এবং ওদের যে দলবল রয়েছে, আমরা যদি ওখানে গিয়ে বাধা প্রদান করি, আমাদের ওরা ইতিমধ্যে হচ্ছে সমস্ত কিছু ওখানে জোগাড় করে রেখেছে, অস্ত্র শস্ত্র এবং ধারালো অস্ত্র সমস্ত কিছু জোগাড় করে রেখেছে, কিন্তু আমরা ওখানে গিয়ে বাধা সৃষ্টি করলেই ওখানে আমাদের মারপিট এবং মার্ডারও হয়ে যেতে পারে। এজন্য আমরা ওখানে গিয়ে বাধা প্রদান করছি না। কি চাচ্ছেন এখন? এখন আমরা চাচ্ছি যে এটা আপাতত ওখানকার যে বর্তমান আমরা উন্নয়নের বিপক্ষে নয়, উন্নয়ন হবে কিন্তু সেটা সঠিকভাবে করা হোক এবং যাদের জমিতে হচ্ছে বা কার জমিতে হচ্ছে এটা বিশেষ করে পুরো ইনকোয়ারি করে এটা ব্যাপারটা দেখা হোক। কোন জায়গার ঘটনা এটা? এটা দক্ষিণ আলতা গ্রাম 2 নং মাগুরমারি অঞ্চলের অন্তর্গত দক্ষিণ আলতা। ওদের যে দাবি, ওরা যেটা বলছে আমাদের পরে ওরা জমি নিয়েছে, আমাদের দলিল আগে, ওরা হচ্ছে জমি আমাদের পরে নিয়েছে। আমরা যেই 60 থেকে 70টা ফ্যামিলি যেই আমরা কাঁচা রাস্তা, এটা কিন্তু ম্যাপে কোনো রাস্তা নেই, আমরা যেই রাস্তা দিয়ে যাতায়াত করি আগে আমাদের 10 চাকা গাড়ি ঢুকতো, ওরা আস্তে আস্তে জমিতে মানে রাস্তাটিকে কেটে ওরা হচ্ছে জমি বের করে ফেলেছে। যখনই আমরা বলি যে হ্যাঁ আমরা দিয়ে দিব, তোমরা যখনই আসবে আমরা দিয়ে দিব, কিন্তু এখন দেখতে পাচ্ছি ওদের সেই রকম মানসিকতা নেই। ওরা আমাদের এই জমিটিকে দখল করে নিয়ে একদম মানে বাউন্ডারি ওয়াল করে দখল করে নিয়ে নিচ্ছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান কি বলে? এখানে স্থানীয় পঞ্চায়েত এবং প্রধান এরা হচ্ছে সবাই অর্থের বিনিময়ে বিক্রি হয়ে গেছে, অর্থের বিনিময়ে বিক্রি হয়ে গেছে। তো আপনি কি কোর্টে কেস করেছেন? হ্যাঁ, কোর্টে কেস করেছি। এই যে তার কপি রয়েছে আমার কাছে এবং আমরা যেখানে যেখানে কমপ্লেন করেছি সমস্ত কপি নথিপত্র আমার কাছে রয়েছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম দিলদার রহমান, বাবার নাম আনারউদ্দিন রহমান, গ্রাম দক্ষিণ আলতা গ্রাম। এখন আমাদের এটা রেকর্ডভুক্ত হবে, দলিল আছে, পজিশন 14 বছর ধরে আছে। এখন কি অভিযোগে ওরা কমপ্লেন করলো সেটা তো আমরা জানি। ওরা কমপ্লেন করছে নাকি ওদের জায়গা এটা? ওদের নামে রেকর্ড আছে? ওদের কীরকম হয়, আজ 15 বছর ধরে আমরা ভোগ দখল করে খাচ্ছি, তখন কোনো অভিযোগ হইল না। এখন একটা প্রতিষ্ঠান এখানে সৃষ্টি হইল, সেইটার হিংসা না কি ওর সেই মনোভূতিতে কমপ্লেন করছে। আপনার নামে কি এই জমিটা রেকর্ড রয়েছে? হ্যাঁ, রেকর্ড আছে। এখানে 15 দিনের মধ্যে 8 দিন আমার রেকর্ড আছে, পজিশন আছে এবং পঞ্চায়েত প্রধান আমাদের সুপারিশ করছে, পজিশন সার্টিফিকেট আমাদের দিছে ওরা ভেরিফাই করে, যেটা প্রকৃতপক্ষে এটা এদের জমি। কত বছর ধরে আপনারা এই জমিটা দখলে? আপনার দখলে 14 বছর ধরে। 14 বছর ধরে? 14 বছর। তো এখানে কি সরকারি একটা সংস্থা হচ্ছে? হ্যাঁ, প্রজেক্ট একটা হচ্ছে। তো তারপরে কারা বাধা দিচ্ছে? ওই 1.5 লাখ। কি বলছো রে? ওনারা বলছে যে এই জমি আমার, অর্ধেক আমরা পাবো। আপনারা কি কোর্টে কেস করেছেন? আমরাও কমপ্লেন করছি যে আমাদের নিজ পজিশনীয় দখলীয় জমিনের ওরা কেস করতে যাবে কেন, সেই বিরুদ্ধে আমরা একটা পুট আপ দিয়েছি। ওদের কি আশেপাশে জমি আছে এখানে? এখানে নাই। 14 বছর ধরে আপনাদের দখলে, তখন কি কোনো ঝামেলা হয়েছিল? তখন কোনো ঝামেলা নাই। এখন কি নিয়ে ঝামেলাটা হইলো? হ্যাঁ, এখন ঝামেলাটা প্রজেক্টটা দেখতেছে, একটা প্রজেক্ট হচ্ছে, সেখানে একটা সংস্থা হবে, এই জন্যই কি? এই জন্যই। এটা কোন জায়গা? হচ্ছে এটা কোন জায়গা? এটা দক্ষিণ আলতা গ্রাম। কোন জিপি? জিপি হচ্ছে মাগুরমারি। আপনার নাম? আমার নাম বিমল রায়, বিমল চন্দ্র রায়। জল পাম্প বসানোর জন্য পিএসসি পাম্প বসানোর তো 2 বছর আগে কাজ শুরু হয়েছে, ঠিক আছে। তখন তো আসছিল ইঞ্জিনিয়ার আসছে, তখন আমাদের উপপ্রধান ছিল, আগের উপপ্রধান, পঞ্চায়েত ওই পার্টের পঞ্চায়েত ছিল, সবাই মিলে ওরা কাগজ দেখাইছে, ইঞ্জিনিয়ার দেখছে, বৈধ কাগজ পাইছে, ওরা ওখানে পাম্প হচ্ছে 2 বছর থেকে। কিছুদিন আগে একটা অভিযোগ করছিল, আমরা গিয়েছি মিটানোর জন্য, মিটিতে পারি নেই। এবার যে পয়সা করি অভিযোগ যে করতেছে সেটা কেন করতেছে আমি জানি না, কিন্তু আমি এখানে পয়সা কেন নিয়ে যাবো এখানে, আর আমাকে বা পয়সা কেন দিবে, সম্পূর্ণ এটাই ভিত্তিহীন, ওটা চক্রান্ত করতেছে, এইটুকুই। আপনার নাম? আমার নাম মহেশ চন্দ্র রায়, আমার ওয়াইফ প্রধান, মাগুরমারি।
খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা। ভারতের শহরের সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেইই পরীক্ষায় বসবার প্রশিক্ষণ দেয়। যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন, তবে চলে আসুন 3rd ফ্লোর স্কাই স্টার বিল্ডিং, পানিট্যাঙ্কি মোড়, শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেইই নিটের ব্যাচে, যাতে আপনি পেতে পারেন 25% পর্যন্ত ছাড়। বিশদে জানতে যোগাযোগ করুন 7314850131 এই নম্বরে।